মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণ সহ সারা দেশে নারী হেনস্থার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার সকাল থেকে বিক্ষোভ স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং আশেপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের দাবি জানান তারা। ধর্ষককে প্রকাশ্যে শাস্তি দিতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সেটা সর্বোচ্চ দ্রুততম সময়ে কার্যকর করতে হবে। নারী দিবসে আমরা 11টার বেশি ধর্ষণের সংবাদ পেয়েছি। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই, প্রকাশ্যেও ধর্ষকের শাস্তি চাই। ধর্ষণের খবর দেখতে দেখতে ক্লান্ত, এখন আমরা ধর্ষকের বিচার হচ্ছে সেই খবরটা দেখতে চাই এবং সেই নিশ্চয়তা যেন রাষ্ট্র তৈরি করতে পারে, এবং সেই রাষ্ট্র যদি সেই নিশ্চয়তা দিতে না পারে তাহলে সেই রাষ্ট্রের প্রতি আমার ধিক্কার এবং ঘৃণা। বেলা ৩টায় রাজু ভাস্কর্য থেকে লাঠি হাতে মিছিল বের করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। সেখান থেকে ভিসি চত্বর হয়ে কাটাবন ঘুরে শাহবাগ দিয়ে আবার রাজু ভাস্কর্যে ফিরেন তারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন সহ ৯ দফা দাবি জানান তারা। এমনভাবে ধর্ষকদেরকে শাস্তি দেওয়া হোক যে দ্বিতীয়বার কেউ ধর্ষণের কথা ভাবার আগে কাঁপবে, তাদের আত্মা যাতে কেঁপে ওঠে। জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকারপূর্বক পদত্যাগ করতে হবে। প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এছাড়া ধর্ষণের দ্রুত বিচারে ট্রাইব্যুনাল গঠন, ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি সহ ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদি ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের ব্যানারে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শাহবাগ পর্যন্ত মিছিল করে তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।